এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে, এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না, বাহিরে যেতে দিবেন না, স্মার্টফোন দিবেন না। স্ত্রীদের বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকিয়ায় আসক্ত হয়ে গেছে, এদেরকে ফিরিয়ে আনতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইবাদত লাগবে। যখন আমি খুশ কইরা দেখি মাশাআল্লাহ যিনি এখানে বসে বসে বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকিয়া করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই, যখন শুনি যে সে নিজেই পরকীয়া আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন, এখন স্ত্রীকে বলে আই হেট ইউ, তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ। আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ দেখে। কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা। আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো, আপনি উল্টা মজা নিয়েছেন। এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অচিরেই এর ফলাফল নাযিল করবে ইনশাআল্লাহ। আমি তো কিছু করতে পারবো না, মামলা দিয়েছি, মামলার কি হবে আল্লাহ ভালো জানেন। উল্টা তাদের পক্ষেই মানুষ কাজ করছে। আমি শুধু এতটুকু বলছি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া সারি'আল হিসাব, ইহজিমিল আহজাব, আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম। এই দোয়ার অর্থ যারা বুঝবেন জেনে নিয়েন যে আমি কি দোয়াটা করেছি। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক সত্যের পক্ষে থাকেন, মিথ্যার বিপক্ষে থাকেন। এখানে ইসলামের বদনাম হয়েছে, আলেমের বদনাম হয়েছে, এবং আল্লাহ দিনের দায়ীদের আঘাত এসেছে, ইউটিউবারদের আঘাত করা হয়েছে, এবং মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক যেন একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যাবে। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকারী হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ মুনজিলাল কিতাব, আল্লাহ পাক কিতাব নাজিলকারী, সারি'আল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী, ইহজিমিল আহজাব, এই জালেমদের এই দলটাকে আল্লাহ পাক ভেঙে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জালজিলহুম, আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম, আল্লাহ পাক এদেরকে বিধ্বস্ত করবেন, এদের পাগুলোকে ভূমিকম্পের মতো কাঁপিয়ে দেবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্ট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার আসলে তিনি দুই রকম সুন্নত দেখিয়েছেন। এক, তিনি মাফ করে দিয়েছেন, যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম, যদি ক্ষমা চাইতো আল্লাহর কসম মাফ করে দিতাম। ক্ষমা না আছে, উল্টা তারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে, এর কোনো মাফ নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আরেকটা সুন্নাত, তিনি বদদোয়া করেছেন, হাত তুলে তুলে বদদোয়া করেছেন, আল্লাহ অমুককে দেখে নিও, তমুককে দেখে নিও, তমুককে দেখে নিও। আজকে আমি মাজলুম, আমরা মাজলুম, শুধু সেই বদদোয়া আল্লাহর কাছে করছি। অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাআল্লাহ। আমরা কিচ্ছু করবো না, কিচ্ছু বলবো না, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ দিনের শত্রুতা করে, দিনের দায়ীদের সাথে, আলেমদের সাথে শত্রুতা করে কোন জালেম, কোন ফেরাউন, নমরুদ এই দুনিয়াতে টিকতে পারে নাই, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই। আপনার জন্য দোয়া করবো, অনুরোধ করবো যে আল্লাহর ওয়াস্তে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না, সত্য মিথ্যা যাচাই করবেন, তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী, আলেম, মুহাদ্দিস, মুফতিরা কোনোদিনও দিনের অকল্যাণে কোনো কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, নবীর সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুন, এবং আমাদের মাঝে যত ইখতিলাফ আল্লাহ দূর করে দিন, এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।